নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখুন 1.5 কিলো ওজনের একটা দেশি রুই মাছ আনা হয়েছে। এই দেখুন, তার মানে আপনারা ভাববেন না যে এই রুই মাছের ঝোল, কালিয়া কিংবা তেল ঝাল বানাবো। আজকে আমি ভেটকি মাছের ফিশ ফিঙ্গারের সাথে রুই মাছের ফিশ ফিঙ্গার বানাবো। ভেটকি মাছ তো খুবই দাম আর সচরাচর বাজারে পাওয়াও যায় না। রুই মাছ কিন্তু আপনারা প্রতিদিন বাজারে পাবেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানাই। আর তার সঙ্গে সন্ধ্যার আড্ডায় একদম মুচমুচে বেগুনি হবে, বড় বড় সাইজের। এর জন্য এই যে বড় বড় বেগুন নিয়ে নিয়েছি, এইগুলোকে এবার ভালো করে কেটে নেব। দুটো স্ন্যাক্স রেসিপি সন্ধ্যার আড্ডায় জমে যাবে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বুঝতে পারলে আজকে কি হবে? দেখলাম ভেটকি মাছের স্বাদে, ভেটকি মাছের সাথে ভেটকি মাছের মতো হবে। হ্যাঁ, কিন্তু ভেটকি মাছ পাবে না, রুই মাছের স্বাদ পাবে। হ্যালো বন্ধুগণ, আজকে রুই মাছের ফিশ ফিঙ্গার খাবো। কেন আমি বেশি করে পাই দুটো, বেশি হ্যাঁ আমি খাবো। তার সঙ্গে আবার মুচমুচে বেগুনি থাকবে। তার সঙ্গে আমার বেগুনি। বেগুনির জন্য বেগুনটা এবার কেটে নেব। এই দেখুন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। পুরো মাছটা কিন্তু আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। আজকে আর পেটি বের করলে হতো, পেটি বার করবো না, মোটা মোটা করে চাকাগুলো করে নেব। হ্যাঁ, হাত কাটে নিয়ে জানো। এই দেখো চাকা, দেখেছো? মোটা চাকা হচ্ছে আজকে। আজকে ফিশ ফিঙ্গার বানাচ্ছি, ভালোই হবে। জানিস অনেকদিন ফিশ ফিঙ্গার খাওয়া হয়নি। দাদুর মনের ইচ্ছা পপি বুঝতে পারে, ওই জন্যই তো বানাচ্ছে আজকে। এই দেখো, আজ বেগুনিগুলো এই সব বড় বড় হবে, দেখেছো? বড় বড় একটা খেলেই তো পেট গুড়ুম। গুরু, হ্যাঁ, দোকানে কিন্তু এরকম পাবে না, দোকানে এরকম এত বড় পাওয়া যাবে না। এই যে আমার পুরো মাছটাই কাটা হয়ে গেল। দিদিরও তো আমার কাটা হয়ে গেল। কাটা হয়ে গেল, দেখো। এই দেখুন, পুরো কলা পাতাটা লম্বা লম্বা একদম ভর্তি হয়ে গেছে মাছ। অনেকগুলোই পিস হয়েছে আজকে। দাদু বল। এই দেখো আজকে কি জিনিস, এই দেখো। হ্যাঁ, তুই একবারে যে আচ্ছা, হ্যাঁ রে, কি বলে দাদু এগুলোকে? কানের দুল, সীতা দুল, হ্যাঁ, ঝুমকা দুল। দুল। কত বড় বড় মাছের পিস। দিদি, তোমার তো আলু কাটা হয়ে গেল। হ্যাঁ, তুমি উনানটা ধরি, আলু সেদ্ধ বসে, আমি মাছ ধুয়ে নিয়ে আসছি। উনানটা ধরি। জল। এবার আলুগুলো ভালো করে ধুয়ে জলে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। আজকে ফিশ ফিঙ্গার হবে বললো, তা আবার আলু সিদ্ধ কি হবে? আলু আলু সিদ্ধ বাবা, আলু সিদ্ধ কি হবে বলে দাও। বলে ফিশ দাও। ফিঙ্গারে লাগবে। দাদুর এখন অনেক কিছু প্রশ্ন। মাছ ধুয়ে নিয়ে তো চলে এলাম। রুই মাছের ফিশ ফিঙ্গারে আলু লাগবে, তাই কম সময় যাতে লাগে সেই জন্য আলুর সাথেই মাছের পিসগুলো দিয়ে দেবো। আলু আর মাছের পিস একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। কেটে ধুয়ে রাখা রুই মাছ, আদা রসুন একসঙ্গে বেটে নেবো। দিদির ওদিকে মশলা বাটতে বাটতে এদিকে এই যে মাছ আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো এবার। এই দেখুন, মাছের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দাদু, বলো। আজ চুপচাপ বসে থাকলে হবে নি, না। ফিশ ফিঙ্গার খেতে গেলে হাতাপাতি করতে হবে। না, মাছের কাঁটা ছাড়াবো তো। হ্যাঁ, দাদু বুঝে গেছে। এই যে আমি আর রাখবো না, একবারে সোজা পাঠিয়ে দিলাম ওইদিকে। এই পাড়ায় দাদু, দাও। এদিকে সরে আসো, ওদিকে না। ঠেক দিয়ে বসলে আর হবে না। ঠিক আছে, নে, আমি এই পাড়ায় চলে এসছে। গরম আছে দাদু। ঠান্ডা হোক, হাত দেওয়া যায়নি এখনো। না, রুই মাছের ফিশ ফিঙ্গারের জন্য মাছের পুরটা তৈরি করে নেব। সাদা তেল, এই দেখো আমি কত কাঁটা ছাড়ি ফেললাম, তুমি তখন ধরে কি করতেছো? আমার তো অর্ধেক আছে। আমি বেশি ছাড়ি। দুজনে যদি ছাড়াই, তার অর্ধেক অর্ধেক হলে কার অর্ধেক হবে? তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা,
আজকে যেহেতু রুই মাছের ফিশ ফিঙ্গার বানাচ্ছি, তাই মাছ সেদ্ধ করে কাঁটা বাছতে হচ্ছে। আর ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করলে প্লেট আকারে কেটে মাছ আর কাঁটা আলাদা হয়ে যায়, তখন আর মাছ সেদ্ধ করার ব্যাপার থাকে না। দেখো কত কাঁটা বেরিয়েছে মাছ বাছার পর। আলুর খোসাগুলো শুধু ছাড়িয়ে নেবো এইভাবে। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। আলু সব খোসা ছাড়ানো হয়ে গেল। সব মশলাগুলো তো ভালো করে কষানো হয়ে গেল, কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। সব কিছুতে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। লবণ, দাদু আজকে কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, তবেই একটা জায়গায় চারটে পাবে। এই দাদু ঠিক তো আছে, করতেছে কাজ গো। না না আমি দাদু তো করছেন তো। মানে কাজ দাদু করতেছি, তুমি দেখো নি? তোমাকে আজকে ছাড়বে নি। বেসন, লবণ, খাবার সোঁটা, হলুদ গুঁড়ো, কালো জিরে, এবার ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে এবার ভালো করে মেখে নেব। তোমাকে দিদি ঠিকই বলছে, আজকে আমিও তোমাকে ছাড়বো নি। তারা এবার ফিশ হ্যাঁ। ফিঙ্গার তৈরি করতে দেবো। আচ্ছা, নিশ্চয়ই। পারবে তো? কেমন করে করবে বলো তো? আরে হ্যাঁ, আঙুলকে মেপে তুই একটা দুটো দেখলেই তো আমি শিখে যাব। এই তো রুই মাছের পুর একদম তৈরি হয়ে গেল বন্ধুরা। সব শেষে এই যে ধনেপাতা কুচি মিশিয়ে নিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, বেসনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো রুই মাছের ফিশ ফিঙ্গারের জন্য মাছের পুর একদম রেডি। প্রথমে বেগুনিগুলো ভেজে নেব, তার জন্য কড়াতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব। এদিকে সাদা তেল গরম হতে হতে ফিশ ফিঙ্গার কোট করার জন্য একটা ব্যাটার লাগবে, ব্যাটারটা তৈরি করে নেব। ডিম, কর্নফ্লাওয়ার, লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। না গোপি, এবার তুমি ভেজে ভালো। এই যে, আমারও হয়ে গেছে আর তোমারও হয়ে গেল। এবার দেখতে থাকুন, বেগুনিগুলো ভাজা করব। এই যা বেগুনি হচ্ছে নয়, একবারে দোকানের থেকে ভালো হচ্ছে, একবারে গুপ করে ফুলে উঠতেছে তো। আজকে কি হচ্ছে পাড়ায়? বাবা তুমি এসে গন্ধ গন্ধ পেয়ে গেলে নাকি? গন্ধ পাচ্ছি যে এই দেখো ফিশ ফিঙ্গার হবে। ঠিক সময় এসছো কাকিমা। ভালো জিনিস গো, হাতাবাতি লাগো। এই দেখুন বন্ধুরা, বেগুনিগুলো ফুলেছে দেখেছেন? দেখে করে ফুলবে। আবারও দুটো বেগুনি ভাজা হয়ে গেল। বেগুনিগুলো সেরা হচ্ছে এই একদম। দেখো সুপার। দাদু, বল। তুমি তাহলে দিদিকে কি শিখলে? দাদু শুধু দেখতেছে আঙুলের ফিঙ্গার গুলো। নাও। এই যে এখান থেকে একটু করে নিয়ে ফিশ ফিঙ্গারের আকারে করে নেব। এই যে কাকিমা বসে থেকে লাভ নেই, হাত লাগাও। এই দেখো আমার একটা হয়ে গেল। আমি শুরু করি। হ্যাঁ, বেগুনি ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হাত লাগাও। দাদু বলো। তুমি চুপচাপ বসে থাকলে হবে, হাত আমি লাগাও। দেখতেছি তো তুমি কোটা খাও। ওই দেখো, দুটো তো হাফিস হয়ে গেল। এ দাদু চোখে দেখেই নি আমি। ওর দাদুর চোখে গরম জল এক চারটা দিয়ে দেবো গরম তেল। এই যে প্রথমে এরকম করে তৈরি করে নেব। দোকানে কিন্তু আরো অনেক সরু সরু হয়, আমরা বাড়িতে খাবো বলে এখনই একটু মোটা মোটা করছি, এতে কোট করলে এখনো মোটা হবে। বাবা দিদি যে হু করে বেগুনি ভেজে ফেলতেছো। ও দাদু তুমি তো বলছিলে আমি নাকি বেগুনি খেয়ে নিচ্ছি, তুমি তাহলে একটা খাও। খাওয়া দাওয়া বড্ড ঠান্ডা হোক। তাহলে আমি গরমটা কি করে খাবো?
তোমার মুখ নড়তে ছিল কেন? আমি ওই জন্য বলছি। আচ্ছা কাকিমা, তুমি এবার এইগুলো করো, আমি এবার কোট করে নিয়ে। হ্যাঁ করো। এই যে একটা করে ফিশ ফিঙ্গার এবার কোট করে নেব এইভাবে। এই যে এইভাবে কোট করে নেব। আপনারা এক কোটেও করতে পারেন, আমি 2 কোট করে করব। হচ্ছে দাদু? হচ্ছে? হ্যাঁ। তুমি না হাত লাগালেও হয়ে যাবে। তুমি কি ভাবছো? নে। এই দেখো একটা হয়ে গেল। হ্যাঁ। আবার একটা হয়ে গেল। আমার কিন্তু বেগুনি ভাজা শেষ, এইটা ভাজলেই হয়ে যাবে। এই তো আমারও অনেকগুলো হয়ে গেল। তুমি উঠে এলে আমিও চলে যাব ভাজতে। এদিকে আমার বেগুনিও কিন্তু ভাজা হয়ে গেল। এই যে আমি যাচ্ছি। চলে আসো এদিকে। এই দেখুন ফিশ ফিঙ্গার তো রেডি হয়ে গেছে। এই রকম অবস্থায় কৌটোয় ভরে আপনারা রাখতে পারেন। সকালে বানিয়ে সন্ধেবেলা যে কেউ নতুন বাড়িতে চলে আসলে ভেজে দেবেন গরম গরম কফি, আর তার সাথে এরকম ফিশ ফিঙ্গার। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেল। এই যে এক খোলা ভাজা হয়ে গেল, আবার এক খোলা ভাজা শুরু করে দিলাম। তাড়াতাড়ি নাও। এই যে আমরাও তাড়াতাড়ি করছি। আমার আগে শেষ। এই যে সব ফিশ ফিঙ্গার হয়ে গেল। এই নাও, এক কোট করে দিয়ে দিচ্ছি। এইগুলোও ভাজা হয়ে গেল। এই যে এই নাও। দাদুও উঠে করতেছে। দাদু ঝেড়ে মেরে উঠছে, জানে এবার খাওয়া দাওয়া হবে। বসে থাকবো। এবার আমি এগুলো ভেজে নেব। ঝাঁটাবে। না, না, ওঠো, ওঠো, ওঠো। যা আজ আছে এগুলোই ভাজা হয়ে যাবে সব। কি দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, তোদের সেলোটা না কি বলে একে? স্যালড। এই যে শসা পেঁয়াজ দিয়ে খেতে হবে, তবে তো ভালো লাগবে দাদু। এরাও দাদু। হ্যাঁ। এই যে দে। বেগুনি। এই যে দাদু ফিশ ফিঙ্গার। বাবা কলা পাতায় ধরে নিয়ে যায় গো তোমার। দাঁড়াও, এখনো বাকি আছে। বিট লবণ। অর্জুন খাও বাবা, খাও। বড় মানে যা বলতে কি নয়। হ্যাঁ না বাবা, খেয়ে না। খাও বাবা, জামাই আদর। খাও বাবা, খাও, খাও। আগে ফিশ ফিঙ্গারটা খাই। বুঝবুঝ করছে। আশাই বড় বেগুনি রে। একবারে এক চাখর। আগে আমি স্যালাড দিয়ে শুরু করছি। আমি আগে ফিশ ফিঙ্গারটাই খাই। এই যে ফিশ ফিঙ্গার। একবার কর্মর করছে। এই দেখুন বেগুনিটা দেখুন বন্ধুরা, কিরকম দু খোল হয়ে ছেড়ে যাচ্ছে। এই যে ভেতরে দেখেছেন কত সুন্দর জালি জালি হয়েছে। দাদু এত বড় বেগুনি যে আগেই শেষ। আর একটা নেবে নাকি দাদু? না না ভাই, এই দুটো আমার বেগুনি খাওয়া শেষ। এত বড় বেগুনি যে আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, যা আমার পাতে যা আছে এখনই সব শেষ করে দেবো। এই যে বোম্বাই সাইজের বেগুনি হয়েছে আজকে। এরকম ফুলছে দেখো। একবার দখল হয়ে ফুলেছে, দেখে যাও ভেতরে কতটা বেগুন আছে। একটা ফিশ ফিঙ্গার ভেঙে আপনাদের দেখাই। এই দেখুন একদম মাছের পুরে ঠাসা, দেখেছেন? এই যে রুই মাছের ফিশ ফিঙ্গার, একটা তো আগে খাওয়া গেছে, খুব ভালো লাগছে, আবার এটা লাস্ট টাইম খাচ্ছি। দারুণ মুচমুচে হয়েছে। হ্যালো বন্ধুগণ, দেখলেন তো তেলে ভেজা দুটো রেসিপি? হ্যাঁ, কিরম ভালো লাগলো। আর দেখছেন আমাদের খাওয়া একবার হাউসফুল, একবার শেষ। সবাইয়ের খাওয়া দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, বিশেষ করে বাচ্চাদের তো মানে কি বলবো, এত খুশি হবে।
আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।